না, উনি বলতেছে আমি ৬০,০০০ টাকা ইয়ে করিনি। একটা সিমে ৩০,০০০ টাকা ছিল, ওই ৩০,০০০ টাকাই হচ্ছে আমার কাছে ছিল। ভাই একটু মূল ঘটনা একটু কোন, তাসিম ভাই একটু সামনে আসেন। আমার দোকানে যাইয়া হ্যাঁ আমারে বলছে ভাই আমার কাছে মার্চেন্ট সিম আছে, আপনি এটা দিয়া এই দৈনিক ৩০,০০০ করে ক্যাশ আউট করতে পারবেন, কোনো চার্জ লাগবে না। এই অফারটা ৩ মাস পর্যন্ত থাকবো। ওই আমার দুইটা সিম দিছে আর দুইটা আইডি কার্ড নিছে, ২,০০০ টাকা ক্যাশ দিছে। হ্যাঁ দুটা সিমে যখন আমি ৩০,০০০ করে ৬০,০০০ টাকা ঢুকাইছি, ঢুকে ওরা ফোন দিছি, ফোন দেওয়ার ৫ মিনিটের মধ্যে সিমগুলো রিপ্লেস করে টাকা উঠে নিয়ে ফেলছে। কে উনি ভাই, আপনার নাম কি ভাই? হ্যালো, আপনি উনি যে বলতেছে যে কথাটা সত্য? না, উনি বলতেছে আমি ৬০,০০০ টাকা ইয়ে করিনি। একটা সিমে ৩০,০০০ টাকা ছিল, ওই ৩০,০০০ টাকাই হচ্ছে আমার কাছে ছিল। মূলত আপনি কি সিম বিক্রি করেন নাকি অন্য কোনো বিজনেস? না না, আমি কিছুই করি না জীবনে। আমি প্রথম হচ্ছে আমার মানে চাপে পড়া, ঋণের চাপে পড়া হচ্ছে আমি জীবনে প্রথম এটা করতে পারতাম। আপনি ওই যে উনি যে অভিযোগটা দিছে আপনার নামে, সেটা তার মানে সত্য? সত্য বলতে হচ্ছে আধা সত্য, মানে ৩০,০০০ টাকা, ৬০,০০০ টাকা না। ৩০,০০০ টাকা না ৬০,০০০? আপনি সিম বিক্রি করছেন ওনার কাছে? হ্যাঁ, আমি সিম বিক্রি করছিলাম ওনার কাছে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণপাড়া থানা। ব্রাহ্মণপাড়া থানা কোন গ্রাম? শীতলাই। আপনার বাবার নাম কি? কঠিন জায়গা। আমার নাম হচ্ছে মারা গেছে। আপনার বাবা মারা গেছে শীতলাই গ্রামের গোলাম মুস্তাফা। আপনার নাম কি? একটু জোরে বলেন। মুস্তাফিজুর রহমান। তাহলে আপনি ওনার দোকানে আসছেন কিভাবে? পরে শীতলাই থেকে এখানে আসলেন কিভাবে? মানে আপনি কি মূলত এইভাবেই দোকানে দোকানে ঘুরেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কার টাকা নিছে এরকম? আপনার কত টাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ও সিম নিছে কিভাবে? সিম দিছে কিভাবে আপনাদেরকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার থেকেও নিছে? আপনার দোকান কোথায়? আমার দোকান সিঙ্গাপুর মার্কেট। 11,700। তার মানে এখানে আপনারা ভুক্তভোগী কয়জন? 3 জন। আপনারা ওরে পাইলেন কিভাবে এখানে? ওনাকে পাইলেন কিভাবে এখানে? হ্যাঁ, পেশাটা আমরা দেখছি। আমাকে সহযোগিতা করছে। আমি বাড়িতে গেছি, বাড়িতে সব ডিটেইলস দেখা আমি এখানে যাইতে লাগছিলাম। এদিকটা যাইতেছে মেম্বারশিপটা আমি ইনফর্ম করছি। হ্যাঁ, ইনফর্ম করার পরে 1 মিনিটের মধ্যে দিয়ে সামনে দিয়ে যাইতেছে, পরে ধরে এখানে নিয়ে বসে। আচ্ছা, আপনার বিরুদ্ধে এই যে এই জায়গা 3 জন ব্যক্তি অলরেডি আমাদের কাছে বক্তব্য দিয়েছে, এটা কি? হ্যাঁ, 700 টাকা। দুইটা মিথ্যা। তিনটা। আচ্ছা, এই যে উনি যে কাজটা করছে, বাকি যে আপনাদের থেকে নেসের প্রমাণ আছে তো? প্রমাণ আছে। তাইলে আপনারা এক কাজ করেন, ওনাকে পুলিশে দেন। তুমি কও যে আমি ওসিকে আমি যেহেতু মিডিয়া কর্মী হিসেবে কথা বলেন। এই পর্যন্ত আর কোথায় করছেন এরকম? আর কোথাও করেন নাই না? আপনি এমনি তো চাকরি করেননি কোনো? আমি আগামী মাস থেকে হচ্ছে রেন্ট কোম্পানিতে। তা এখন কোনো জব করেন কিনা? এখন হচ্ছে আমি আমার মামার বিজনেস আছে। আপনার মামার কি বিজনেস আছে? কোথায় এটা? কোম্পানিগঞ্জ বাজারে। এখন এই যে আপনি যে এই যে বললেন, আপনি স্বীকারোক্তি দিলেন যে একজনের 30,000 টাকা আপনি নিয়েছেন, তো এই টাকাটা যে নিয়েছেন এটা কি সঠিক করছেন কাজটা? অপরাধ করছেন। তাহলে এখন কি করবেন? বাকি যারা অভিযোগ দিচ্ছে আপনার টাকার বিষয়ে, এগুলো কি করবেন? এরা তো দোকানদার, এরা তো মিথ্যা বলে নিয়ে লোকনেরা, মিথ্যা তো আপনি না বলতে নেছেন। এরা তো সবগুলো দোকানদার। আপনারা যদি চান তাহলে আমি আইনের কাছে যেতে, মানে যদি আমার কিছু মনে হয় আমি আইনের কাছে আপনার সাথে কি আর কেউ আছে এরকম? মানে আপনি একাই করেন এই কাজটা? আপনি একাই করেন? তারপর হচ্ছে আমার মানে আমি একজনকে স্বীকারোক্তি দিয়েছি যেটা আমি করছি। তো আপনি ওনার এই কাজটা কেন করলেন? আপনি তো ওনার কাছে সিম বিক্রি করছেন, আপনি এই কাজটা কেন করলেন? আপনি কি প্রফেশনাল না হইলে তো এই কাজটা করা উচিত ছিল না? ঋণের চাপে পড়ে আমি এটা ঋণের চাপে পড়ে করছেন। ব্যক্তি করতে পারছে।